এবার কি করিমগঞ্জে ভোট কুটুম করবে বিজেপি? 100% করবে। করিমগঞ্জে যে 12টা আসনে পদ্মফুল সিম্বল নিয়ে যে ইলেকশন লড়ছে, এই 12টার 12টা ভারতীয় জনতা পার্টি এখান থেকে বিজয়ী হবে। আর করিমগঞ্জের জেলা পরিষদ বোর্ড হবে। করিমগঞ্জে যে কয়টি ব্লক আছে সব কয়টি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টি দখল করবে। কারণ আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বরাক ভ্যালির যে বিকাশ হয়েছে, আসামের যে বিকাশ হয়েছে, আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বরাকের প্রতি যে প্রেম ভালোবাসা দেখিয়েছেন, তাই বরাক ভ্যালির মানুষ রেডি আছে, খালি শুধু ইলেকশনের 2 তারিখের অপেক্ষায় আছে। আর এখান থেকে 12টা জেলা পরিষদ বিজেপির সিম্বলে জিতে শ্রীভূমি জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির দখলে। মিনিমাম 20,000 ভোট। এখানে দেখেন কংগ্রেস নিজে কেন্দ্রের আমার সমষ্টিতে, বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টিতে 24টি জিপি, আর 24টি জিপির মধ্যে 10টি জিপিতে এপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে। এর মধ্যে এই জিপিও কংগ্রেস ক্যান্ডিডেট দিতে পারেনি। এক জায়গায় জেলা পরিষদেরও ক্যান্ডিডেট এক জায়গায় দিতে পারেনি, 3 জায়গায় জেলা পরিষদের ক্যান্ডিডেট দিয়েছে। আর যারা জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছেন কংগ্রেসের, ওনারা গিয়ে বলছেন আমি তো অ্যাকচুয়ালি ইলেকশন খেলতে আসলাম না, আমার জোরজবস্তি দিতে, আর আমি অ্যাকচুয়ালি নির্দল ক্যান্ডিডেট, কংগ্রেসের নাম নিতে ভয় পাচ্ছেন। তাহলে এখান থেকে ভারতীয় জনতা পার্টি আমার রামকৃষ্ণনগর সমষ্টির 4টা জেলা পরিষদ জিতবে। 3টে 100% মাইনরিটি এপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির সিম্বলে জয়ী হয়েছে। উত্তর করিমগঞ্জ থেকে জেলা পরিষদ বেরিয়ে আসবে। উত্তর করিমগঞ্জ থেকে 2টা জেলা পরিষদ জিতবে ভারতীয় জনতা পার্টি।